বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশ যখন টালমাটাল, তখন প্রবাস থেকেও একদল শিক্ষার্থী নেমে আসে পথে। নানা বাধা উপেক্ষা করে তারাও সামিল হয় ছাত্র জনতার আন্দোলনে। এখন সুদূর প্রবাস থেকে তারাও স্বপ্ন দেখছেন বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের। রাশিয়ার রুদন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে কথা বলছেন রিয়া সেজান। বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকাতে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তখন প্রতিবাদে নামে মস্কোর রুদন ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও। কিন্তু রাশিয়ায় 25 থেকে 30 জন প্ল্যাকার্ড হাতে জড়ো হওয়া এতটাও সহজ বিষয় নয়। ঝুঁকি জেনেও 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতন পর্যন্ত মিছিলে অংশ নেন শিক্ষার্থীরা। শুরু থেকে অবশ্যই সাপোর্টে ছিলাম, কিন্তু হুট করে যখন বাংলাদেশের নেটওয়ার্ক অফ হয়ে গেল এবং আমরা আমাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের রিচ করতে পারছিলাম না, তখন অ্যাকচুয়ালি আমরা সবাই অনেক উদ্বিগ্ন হয়ে যাই। দেশের ছাত্র জনতার মতো এখন তারাও স্বপ্ন দেখছে নতুন এক বাংলাদেশের। সবচেয়ে বেশি বাজেট চিকিৎসা ক্ষেত্রে দেওয়া উচিত, কারণ বাংলাদেশে অনেক বেশি দরিদ্র সীমার মধ্যে থাকে। তো চিকিৎসা ক্ষেত্রে যদি আপনি বাজেটটা বেশি বাড়ানো হয়, তখন বাংলাদেশের মানুষ চিকিৎসা ভালোভাবে নিতে পারবে। নতুন বাংলাদেশ আমার চাওয়া হচ্ছে নাগরিক তার সাংবিধানিক অধিকার পেতে যেতে কোনো ব্যাগ পেতে না হয়, সেদিকে সরকার এবং রাষ্ট্র সঠিকভাবে নজর দেবে। প্রবাসী শিক্ষার্থীরা জানান, উচ্চশিক্ষার জন্য অন্য দেশের শিক্ষার্থীরা নানা সুযোগ সুবিধা পেলেও তারা পান না। দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথাও বলছেন তারা। আমাদেরই ক্লাসমেট বা রুমমেট বলতে পারেন, তারা বিভিন্ন দেশ থেকে এসেছে, তাদের দেশের সরকার তাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশি হিসেবে খুব তেমন হেল্প পাচ্ছি না আর কি। তারা বলছেন, দেশের রন্ধে রন্ধে ঢুকে গেছে দুর্নীতি, শক্ত হাতে দমন করতে হবে সেটিকেও। দুর্নীতি সবচেয়ে বড়, যে কোনো সেক্টরে যান আপনার ঘুষ ছাড়া কোনো কিছু ফাইল লাগাইতেছে না, বা একটা প্রজেক্ট কাজ করতে যান হাজার হাজার কোটি টাকা জাস্ট হয়তো কলমের খোঁচা দিয়ে সবকিছু নিয়ে নিতেছে। তো মেইন হচ্ছে যে দুর্নীতি আর ঘুষ যতদিন বন্ধ না হবে ততদিন বাংলাদেশের মানুষ মনে হয় না কোনো কিছু অগ্রাধিকার পাবে। বিশেষ কোনো দেশ, সে প্রতিবেশী হোক আর পৃথিবীর যে কোনো দেশ হোক, বিশেষ কোনো দেশকে সুবিধা দিয়ে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা যেন নষ্ট না হয়। নাগরিক মর্যাদার পাশাপাশি সকল মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কথাও বললেন রোদন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এখানে যে পৌঁছেছে, আমি যদি বলি যে চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, অর্থনীতি এবং মানুষের ভোটার অধিকার অবশ্যই বাস্তবায়ন করতে হবে। দেশ থেকে বহু দূরে থাকলেও দেশের পরিবর্তন নিয়ে আশাবাদী এই শিক্ষার্থীরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। বৈষম্য বিরোধী আন্দোলন যেমন দেশে হয়েছে, তেমনি প্রবাস থেকেও এর সাথে ছিলেন প্রবাসী ছাত্ররা। তাই তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা, যেখানে ধর্ম, বর্ণ কিংবা সম্পদ শক্তি নয়, বাংলাদেশের নাগরিকে হয়ে উঠবে বড় পরিচয়, এমনটাই প্রত্যাশা তাদের। রিয়া সেজান, ৭১, মস্কো, রাশিয়া।